নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। রেলে চাকরির দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দীঘা নন্দকুমার 116 জাতীয় সড়কের বাজকুলে অন্তত প্রায় আধ ঘন্টার জন্য সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায় জাতীয় সড়ক। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। রেলের আধিকারিকদের সাথে আলোচনার পর সমস্যা সমাধানের আশ্বাস পেলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। আমাদের একটাই দাবি, ভারতীয় রেল যে 2010 সালে আমাদের যে দেশপ্রাণ রেল প্রকল্পে বাজকুল থেকে নন্দীগ্রাম যে জমি অধিগ্রহণ করেছিল, তাদের যে শর্ত ছিল যারা জমিদাতারা হবে তারা এক পরিবারে একটা চাকরি পাবে, সেই মতো কিছু লোককে চাকরি দেওয়া হয়েছে। তারপরে ওনারা প্রকল্প বন্ধ করে চলে যায়। অনেকে দেশের মাধ্যমে এখনো প্রায় 1000 জন মতো ল্যান্ড হোল্ডার চাকরি পায়নি এবং অনেকে ল্যান্ড দিয়েছে তার টাকা পায়নি। অনেকে 80% টাকা দিয়েছে, 20% টাকা দেয়নি। আর আবার প্রকল্প চালু হতে যাচ্ছে, অথচ চাকরি দেওয়ার কথা বলে ওনারা মন্দির কোর্টে যান। আমাদের একটাই প্রশ্ন, যে যখন জায়গা নেওয়া হয়েছিল তখন কোনো রকম রেল এটা বলেনি যে মামলা করে চাকরি নিতে হবে। আমাদের একটাই শর্ত, আর পদ অবরোধ উঠবে না, যে আমরা ল্যান্ড দিয়েছি, চাকরি নেব, বিনা শর্তে নেব এবং এমনিতেই চাকরি নেব, কোনো কেসে আমরা যেতে চাই না। আমাদের একটাই শর্ত। তাই এই আন্দোলন, এটা তো হালকার উপরে হচ্ছে একটা ট্রেলার, এর থেকে বড় আন্দোলন আমরা করবো। পুরো রোড আমরা অবরোধ করে দেবো, এখানে কোনো রেল প্রকল্পের কাজ হতে দেবো না আমাদের চাকরি না দেওয়া পর্যন্ত। সমস্ত ক্লিয়ারেন্স করে এখানে অফিস খুলে সমস্ত ডকুমেন্ট যাদের যা বাকি আছে, যার যা প্রবলেম আছে, সমস্ত কিছু কমপ্লিট করে, টাকা কমপ্লিট করে বিনা শর্তে চাকরি দিতে হবে, নাহলে আমাদের এই পদ অবরোধ উঠবে না। পানীয় জলের দাবিতে গ্রাম পঞ্চায়েতের অফিসে তালা ঝুলিয়ে অবস্থান বিক্ষোভ মহিলাদের। বৃহস্পতিবার পানীয় জলের দাবিতে ঝাড়গ্রামের লোধাশুলি গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে অবস্থান বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। জানা গেছে, ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের লোধাশুলি গ্রামে থাকা পানীয় জলের সাবমার্শেলটি প্রায় 10 থেকে 15 দিন ধরে বেহাল দশায় পরিণত হয়েছে। জানা গেছে, লোধাশুলি গ্রামে এলাকায় থাকা পানীয় জলের পাম্পটি খারাপ হয়ে পড়ে আছে। লোধাশুলি পঞ্চায়েত অফিসে একাধিকবার জানিয়েও সমস্যার সমাধান হয়নি, ফলে জলের সমস্যায় ভুগতে হয় এলাকার মানুষজনকে। শেষমেশ গ্রামবাসীরা বাধ্য হয়ে পানীয় জলের সমস্যা সমাধানের দাবি নিয়ে লোধাশুলি গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। স্থানীয়দের বক্তব্য, গ্রাম পঞ্চায়েত প্রধানকে বারবার জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি। আমরা সকাল 10টা থেকে এসেছি, বলুন। সকাল 10টা থেকে এসেছি অফিসে, কারণ এর আগে জানানো হয়েছে প্রধানকে, ম্যাডামকে জানানো হয়েছে যে আমাদের জলের এরকম সংকট হয়েছে। 15 দিন মতো হলো, কিন্তু উনি কোনো কথাই আমাদের যেন গ্রাহ্য করেননি। কিন্তু আমরা এখন জল কোথায় পাবো? আমাদের এখানে কুয়োটাও নেই। এই একটা জিনিসের ওপরেই আমাদের সব নির্ভর ছিল। আমরা ওই জন্য তালা দিয়ে রাখি, যতক্ষণ না হচ্ছে কর্মঘর থেকে আসে কেউ এসে আমাদের জলের ব্যবস্থা না করে আমরা এইভাবেই থাকি। কোন গ্রাম পঞ্চায়েতে তালা লাগিয়েছে? লোধাশুলি গ্রাম পঞ্চায়েত। আর কোন গ্রামে জলের সমস্যাটা? আমার লোধাশুলিতেই জলের সমস্যা। কতদিন ধরে? 15 দিন প্রায়। জানিয়েছিলেন? হ্যাঁ, জানানো হয়েছে। কাকে? প্রধানকে। কি বলেছিলেন? কি বলেছেন বলতে, ওই তো পুরানো একটা মোটর দিয়েছিলেন ম্যাডাম, দিয়ে হচ্ছে যে ওটাতে কোনো কাজ হলো না। ওই জন্য আমরা বললাম যে না। কতগুলো পরিবার রয়েছে এখানে মিনিমাম 70 জন মতো, 70 তো হবেই। 110। আচ্ছা। পুরো লোধাশুলিটাই। যতক্ষণ না জলের সমস্যা মিটছে তালা খুলবেন না? তালা আমরা খুলবো না। আমরা দিন রাত এভাবেই ধর্ণা দিয়ে বসে থাকি। এরপরে এটা করলাম, এরপরে আমরা ওখানে যাব, জাতীয় সড়কে যাব, ওখানেও ওরকমভাবে ধর্ণা দেব। এটা ব্যবস্থা হোক, যদি ব্যবস্থা হয়ে যায় আজকের মধ্যে, তাহলে হচ্ছে যে আমরা কিছু ঝামেলা করতে চাইনি, কিন্তু যদি না হয় আমাদের এভাবেই চলবে আন্দোলন। কি নাম আপনার? শুক্লা দাস।
লোকসভা ভোটের আগে যুব সম্প্রদায়কে আরো কাছে পেতে ফুটবলকে হাতিয়ার করলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার। তার উদ্যোগে বিশাল অঙ্কের প্রাইজ মানি সহ সাংসদ খেলা মহাকুম্ভের প্রচারে বাঁকুড়া খ্রিস্টান কলেজ মাঠে জার্সি পরে ফুটবল পায়ে মাঠে নেমে পড়লেন সাংসদ নিজেই। পরে এ বিষয়ে ডক্টর সুভাষ সরকার বলেন, শাসক দলের মতো খেলা নয়, আমরা চাইছি সত্যিকারের খেলা হোক, যুব সম্প্রদায়ের স্বাস্থ্যোন্নতি, ফুটবল খেলার প্রতি আগ্রহ তৈরি এবং জনসংযোগী সাংসদ খেলা মহাকুম্ভের উদ্দেশ্য বলে জানান তিনি। একই সঙ্গে তিনি জানান, এই ফুটবল প্রতিযোগিতায় অঞ্চল স্তর থেকে শুরু করে ব্লক ও সর্বশেষ লোকসভা কেন্দ্র স্তর শেষ হবে। মোট 2000 ফুটবল দল অংশ নেবে, যার মধ্যে 400টি ফুটবল দল ইতিমধ্যে নাম নথিভুক্ত করেছেন বলে তিনি জানান। দেখুন, শাসক দল তো বারবার খেলা হবে বলে বোম বন্দুকের খেলা করে, কিন্তু খেলা কিছু হয় না। আমরা সাংসদ খেলা মহাকুম্ভ, এই আমি পুরো আমার সংসদীয় ক্ষেত্রে ফুটবল খেলা হবে। প্রায় 2000 টিম তারা রেজিস্ট্রেশন করবে, অলরেডি রেজিস্ট্রেশন করা শুরু হয়ে গেছে। অঞ্চল স্তরে খেলা হবে, তারপর ব্লক স্তরে খেলা হবে, তারপর লোকসভা স্তরে খেলা হবে। মানে এবং শুধু খেলা নাকি হচ্ছে যে এর মধ্যে এই খেলা হবে বলছেন, তার মধ্যে কোনো সিগনিফিকেন্স আছে? দেখুন, যুব শক্তিকে একত্রিত করা আর সত্যিকারের খেলাও হবে, তার সঙ্গে সঙ্গে তারা বাংলার ভালো কি সেটাও বুঝতে পারবে। আপনি নিজে করে প্র্যাকটিস করলেন, রীতিমতো দেখতে পারবেন, ভাঙ ধরালেন মাঠে। হ্যাঁ, সবাইকে আমি আহ্বান করব যে প্রতিদিন অন্তত কিছু না কিছু সময়ে তারা খেলাধুলো এবং এক্সারসাইজ করুক, আর সেই উদ্দেশ্যে এই সাংসদ খেলা মহাকুম্ভ। লোকসভা নির্বাচনের ঠিক প্রাককালে এই খেলা হতে যাচ্ছে, এটা কি জনসংযোগ এর মাধ্যমে? দেখুন, খেলাটা মূল কথা, সবার মধ্যে খেলাধুলোর চর্চা আরো বেশি করে হোক। তবে এটা ঠিক যে লোকসভার পূর্বে এটা তো নিশ্চয়ই যে মানুষের সঙ্গে সংযোগটাও বাড়বে, বিশেষ করে যুব সমাজের সঙ্গে সংযোগ বাড়বে। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।